ভোটের আগে চর্চায় আরজিকর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা করল ইডি। ইডির চার্জশিটে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও নাম রয়েছে বিপ্লব সিংহ এবং সুমন হাজরার। পাশাপাশি সুমন হাজরার সংস্থা হাজরা মেডিকেলের নামও চার্জশিটে উল্লেখ করেছে ইডি। শুক্রবার নগর দায়রা ইডির বিশেষ আদালতে চার্জশিট জমা করা হলো। অভয়ের বিচার এখনো অধরা। চার্জশিট না দেখে কোনো উত্তর নয় বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। যে অভয়ার মৃত্যুর বিচার এখনো অধরা রয়েছে, মানুষ যেটা আকাঙ্ক্ষা করেছিল যে শুধুমাত্র এই কয়জন নয়, অভয়ার মৃত্যুর সঙ্গে যুক্ত যারা, তাদেরকে আড়াল করবার জন্য এই রাজ্যের প্রশাসন, স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসন যে ভূমিকা পালন করেছিল, যেভাবে ক্রাইম সিনকে ভাঙচুর করা হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজ পর্যন্ত মানুষের কাছে কোনো সদুত্তর আসেনি বলে আমি মনে করি চার্জশিট না দেখে কোনো কথা বলাটা সঠিক নয়। প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তদন্ত সূত্র ধরেই উঠে এসেছিল আর্থিক দুর্নীতির অভিযোগ। দুটি মামলা সমান্তরালে তদন্ত চালিয়েছে সিবিআই। এরপরে ইডির হাতে উঠে আসে নতুন তথ্য। সন্দীপ ঘোষের সময়কালে বিভিন্ন টেন্ডার দুর্নীতির অভিযোগ ওঠে। পাশাপাশি হাসপাতালের ভিতরে বেআইনি পার্কিং, নিয়ম বহির্ভূত বিভিন্ন যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। তখনই নাম উঠে আসে বিপ্লব সিংহ এবং সুমন হাজরার। তাদেরও নিয়ম বহির্ভূতভাবে সন্দীপ ঘোষ টেন্ডার পাইয়ে দিতেন বলে অভিযোগ। এদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন আরজিকরের তৎকালীন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলী। এবার তারই বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে শুক্রবার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল আক্তার আলীর, কিন্তু এদিন তিনি হাজিরা দেননি। আদালতে তার আইনজীবী জানান তার মক্কেল অসুস্থ, তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসক বলে আদালতে সওয়াল আক্তার আলীর আইনজীবী। আপনি কি গ্রেপ্তারি এড়াতে ভর্তি হয়েছে? কথা বলতে পারেন, আমার রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন। আপনার কি হয়েছে? আমার পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে কোমরে চোট লেগেছে, আর আমার এমনিতে লাম্বার লর্ডোসিস আমার পুরনো ছিল। আমার লাম্বার জয়েন্টে আমি দাঁড়াতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি হাঁটতে পারছি না, ঠিক বুঝতে পারছি। কমপ্লেনটা কি করেছিল সেটা আমি জানি না, আমি সিবিআইকে কে করেছিল জানি না। ওরা তদন্ত করতে গিয়ে এটা হয়তো সেটা আমি বুঝতে পারছি না, এটাতে আমি পুরো অন্ধকারে। এই আক্তার আলী প্রথমে সন্দীপ ঘোষের আমলে আর্থিক অনিয়মের কথা প্রকাশ্যে এনেছিলেন, কিন্তু তদন্ত যত এগিয়েছে দুর্নীতির জাল আরও ছড়িয়েছে। এবার তারই বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আক্তারের আইনি জটিলতা যে বাড়ল তা বলাই বাহুল্য। নিউজ টাইম।